বর্তমানে সবাই এখন এয়ারপোর্টে আছে। জিমিন খুবই বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। হিয়নজিনকে দেখে মনে হচ্ছে তাকে ঘুম থেকে টেনে তুলে এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে লিনো, সে তো খুব এক্সাইটিং মুড নিয়ে এসেছিল, কিন্তু কোথায় যাচ্ছে সেটা শোনার পরে তার মুখটা চুপসিয়ে গিয়েছে। চোখে অবিশ্বাস্য চাহনি নিয়ে জিমিন আর হিয়নজিনের দিকে তাকিয়ে আছে। তারপরে তাদের যাত্রা শুরু হয়। বাংলাদেশে পৌঁছানোর পর আমি স্বপ্নেও ভাবিনি তোরা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবি। এখানে বিশ্বাসঘাতকতার কি আছে? বন্ধু হয়ে যদি বিপদে বন্ধুর পাশেই না থাকিস তাহলে তুই কেমন বন্ধু? আর একটা কথা বলবি তো মুখে টিস্যু গুজে দেব। এই তোরা অবজাত, এমনি মাথাটা আমার প্রচন্ড গরম হয়ে আছে। দুইজন হতাশার নিঃশ্বাস ফেলে আর জীবন যুদ্ধের সামনে এগিয়ে যায়। ইয়ঙ্গি আগে থেকে ওদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এয়ারপোর্টে। ইয়ঙ্গিকে দেখা মাত্রই আরেম আর বাংচান ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তিন বন্ধুর পুনর্মিলনে যেন চারপাশের সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 24 বছর পর আবারও একসাথে হলো তারা। এত বছরের অপেক্ষা, প্রতীক্ষা আর না পাওয়ার অবসান ঘটিয়ে অবশেষে তাদের পুনর্মিলন হলো। একে অপরকে জড়িয়ে ধরে চোখের জলার হাসির মিশেলে তারা যেন ফিরে গেল সেই শৈশবের দিনগুলোতে। তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। জিন আর সাংমিন তো টলমলে চোখে সেই দৃশ্য দেখছিল। এদিকে জিমিন, হিয়নজিন আর লিনো নিজেদের সকল অভিমান, বিরক্তি আর দ্বিধা মুহূর্তের মধ্যেই ভুলে যায়। তিন বন্ধুর মিলন যেন সেখানে উপস্থিত প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যায়। কিছুক্ষণ পর তিনজন একে অপরকে ছেড়ে পরিবারের দিকে এগিয়ে এলো। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজ আপনাদের সবাইকে দেখে ভালো থাকাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। ইয়ঙ্গি এবার দাঁড়িয়ে থাকা তিন তরুণের দিকে তাকালো। তাহলে এরাই কি সেই ছোট্ট জিমিন আর হিয়নজিন? শেষবার যখন দেখেছিলাম মনে হয় ওরা কোলে চড়ার মতো বয়সে ছিল। জি ভাইজান, এরা সে ছোট্ট বিচ্ছু দুটোই। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, দুজনকে যেন একদম সিনেমার হিরোদের মতো লাগছে। ইয়ঙ্গির দৃষ্টি এবার লিনোর দিকে গেল। আর এই সুদর্শন যুবকটিকে তোর মনে আছে? আমাদের বিজনেস পার্টনার চাংবিনের কথা? হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? চাংবিনের একমাত্র ছেলে লিনো। এই তিন বিচ্ছু কিন্তু আবার বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তিনজনকে একসাথে দেখে খুব ভালো লাগলো। আল্লাহ তোমাদের সব সময় ভালো রাখুন। যাক, পরিচয় পর্ব শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চৌধুরী বাড়ির সামনে এসে পরপর তিনটি গাড়ি থামলো। প্রথম দুইটি গাড়ি থেকে ইয়ঙ্গি, আরেম, জিন, বাংচান আর সাংমিন নামলো। সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা হবি জিন আর সাংমিনকে দেখে ছুটে এসে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলো। হবির পিছন পিছন কুকি, লেক্সিতে আর হানিয়া এগিয়ে এলো। কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুই কেমন আছিস? ভালো তো ছিলাম, কিন্তু তোদের দেখে তো ভালো থাকা আরো অনেক গুণ বেড়ে গেল। তা আসতে কোনো কষ্ট হয়নি তো? কি যে বলিস, বান্ধবীকে দেখতে আসতে আবার কষ্ট হয় নাকি? তাদের কথা শুনে সবাই হেসে ওঠে। এমন সময় তৃতীয় গাড়ি থেকে জিমিন, হিয়নজিন আর লিনো নেমে এলো। আরে এরা কি সে ছোট্ট জিমিন আর হিয়নজিন? আর এই ছেলেটাকে? হ্যাঁ রে, সেই বিচ্ছু দুটোই বড় হয়ে গেছে। আর ও হচ্ছে লিনো। তোর ইয়েনার কথা মনে আছে? হ্যাঁ আছে তো, ও হচ্ছে ইয়েনার একমাত্র ছেলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো আর ছোট নেই, মাশাআল্লাহ। সবাই কত সুন্দর আর স্মার্ট হয়ে গেছো। তা তোর ছানাপোনাগুলো কই? এই তো এখানেই ছিল। কই গেল ওরা? হবি এদিক ওদিক তাকাতেই দেখলো কুকিতে, হানি আর লেক্সি একটু দূরে দাঁড়িয়েই অতিথিদের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। ওই যে বাদরের দলগুলো। এই এদিকে আই, আন্টিরা ডাকছে না? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, এক একটা যেন পড়ি। কিন্তু তোর তো দুইটা মেয়ে ছিল, তাই না? এই যে কুকি আর লেক্সি, এই দুইটা হচ্ছে আমার বিচ্ছু। আর তোদের সুবিন আর ইয়ঞ্জনের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে তো। তে আর হানি হচ্ছে ওদের মেয়ে। সিরিয়াসলি, এত বড় হয়ে গেছে বাচ্চাগুলো? সত্যি সবাইকে কত সুন্দর লাগছে। এখন খুব ভদ্র আর নিষ্পাপ মনে হচ্ছে, তাই না? কয়েকটা দিন যাক, তারপর বুঝবি ওদের দুষ্টুমির লিস্ট কত বড়। হবির কথা শুনে সবাই হেসে উঠলো। তা সব গল্প কি বাইরে দাঁড়িয়ে সারবে নাকি? ইস কি কাণ্ড দেখ, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। চল চল আগে ভেতরে চল।
বাড়ির ভেতরে ঢোকার সময় দুই দলের ছেলে মেয়েদের চোখাচোখি হলো। রহস্যময় চাহনি, কার মনে কি আছে বোঝার কোনো উপায় নেই। ভেতরে ঢুকতেই জিমিন নিচু স্বরে বলল, আমি যা ভাবছি তোরাও কি সেটাই ভাবছিস? হুবি আন্টির ছোট মেয়েটা বেশ ইন্টারেস্টিং মনে হলো। আমার কাছে তো ইয়ঞ্জন আন্টির ছোট মেয়েটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। আরে বাস, তোরা তো বাড়িতে না ঢুকতেই সিলেক্ট করে নিলে। যাক, আমি আগে সবাইকে একটু চিনে জেনে নিই, তারপর দেখা যাবে। এখন চল ভেতরে যাই। বাড়িতে ঢুকে সবাই আগে ফ্রেশ হয়ে নিল। এরপর দুপুরের খাবার খেয়ে যার যার ঘরে গিয়ে বিশ্রাম করে নিল কিছুক্ষণ। লিক্সির রুমে। ছেলেগুলোকে দেখেছিস লিক্সি? কি হট আর হ্যান্ডসাম। নজর ঠিক কর হারামি। চোখের সামনে এমন টসটসে রসগোল্লার মতো এক এক পিস থাকতে নজর কি করে ঠিক করে বল? তুই না, যা সরত এখান থেকে। তোর সাথে বসলে আমার নজরও খারাপ হয়ে যাবে। আরে আরে দাঁড়া, যাচ্ছিস কোথায়? তোকে একটা কথা বলার আছে। কি কথা? ওদের মধ্যে সবচেয়ে লম্বা করে যে ছেলেটা আছে না, উনি তোর দিকে তাকিয়েই ছিল। আমার মনে হয় উনি তোর উপরে ক্রাশ খেয়েছে। জাস্ট কয়েকটা মিনিট ওনারা এসে দাঁড়ালো, আর এর মধ্যে তুই বুঝেও ফেললি? সারাদিন এই কে ড্রামা দেখে দেখে এই অবনতি হচ্ছে তোর। দাঁড়া, এবার আন্টিকে গিয়ে তোর এই কে ড্রামার ভূত আমি মাথা থেকে ছাড়াবো। ভীষণ পাজি হয়ে যাচ্ছিস দিন দিন। আরে মেরি মা, বিশ্বাস কর, আমি সিরিয়াসলি বলছি। ওকে দেখেই মনে হচ্ছে তোর উপরে ক্রাশ খেয়েছে। এখন আমার কথা বিশ্বাস করছিস না তো? দেখিস, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। এই তুই ফালতু কথা বাদ দিবি? আচ্ছা, তুই ওদের ক্রাশ খাওয়ার কথা বাদ দে, আগে বল তুই কোনটার উপরে ক্রাশ খাইলি? ক্রাশ তো আমি সবগুলোর উপরেই খেয়েছি, তবে ওই যে খরগোশের মতো দাঁতওয়ালা লোকটা, ওনার উপরে আমি এক চিমটি ক্রাশ বেশি খেয়েছি। বুঝে গেছি, আর বলতে হবে না। তার মানে উনি কি আমার ফিউচার দুলাভাই হচ্ছে? ইস, কি বলিস না। অন্যদিকে কুকির রুমে। ছেলেগুলো কিন্তু অনেক হ্যান্ডসাম। চোখ সামলা। সামলাতে তো চাচ্ছি, কিন্তু হচ্ছে না মনে হচ্ছে। জোর করে সামলা। জোর করে হচ্ছে না। আচ্ছা শোন, আমার না মনে হয় আমি ওইটার উপরে ক্রাশ খেয়েছি। ওইটা কোনটা? ওই যে নামটা মনে হয় জিমিন। কুকির আগে চোখে তাকাইতে এর দিকে। কানের নিচে দুইটা থাপ্পড় পড়লে সব ঠিক হয়ে যাবে। তোর ভাল লাগে না, তুই খুব খারাপ। বিকেলে বসার ঘরে তিন বন্ধুর আড্ডা বসেছে। এমন সময় জিমিন, হিয়ঞ্জিন আর লিনো নিচে নেমে আসে। তাদেরকে আসতে দেখে হিয়ঙ্গিও কুকি, হানি আর লিক্সিকে ডাকে। কুকি, তোমরা চারজন মিলে জিমিন, হিয়ঞ্জিন আর লিনোকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবে। দেখো ওরা যেন বোর না হয়। এত দূর থেকে এসেছে, ওদের আপ্যায়নে কোনো কমতি যেন না থাকে। জি বাবা। এরপর কুকি, লিক্সি, আর হানি অতিথিদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তো মিস, আমরা কি অপরিচিতদের সাথে ঘুরবো নাকি পরিচিত হব? এত ভনিতা না করে সরাসরি নাম জিজ্ঞাসা করলেই তো হয়। ও, ঝাঁজ আছে দেখছি। আই লাইক ইট। বাই দ্য ওয়ে, আমি জিমিন। জিমিন হ্যান্ডশেক করার জন্য হাত আগিয়ে দেয় এবং কুকি সেটা সুন্দরভাবে ইগনোর করে তাকে বলে, আমি কুকি। বাহ, নামটা মিষ্টি, তবে মানুষটা ঝাঁঝালো। থ্যাংক ইউ। জিমিন মুচকি হেসে হাতটা এবার তের দিকে আগিয়ে দেয়। আমি তে। তেতে পাখি, নামটা কিউট আছে। তখনই হিয়ঞ্জিন হাতটা আগিয়ে দেয় লিক্সির দিকে হ্যান্ডশেক করার জন্য। আমি হিয়ঞ্জিন। হাই, আমি লিক্সি। সুন্দর নাম, আপনার মতোই। থ্যাঙ্কস আই গেস। লিনো হ্যান্ডশেক করার জন্য নিজের হাতটা বাড়িয়ে দেয় হানির দিকে। হাই, আই এম লিনো। হানি লাজুক হেসে হাতটা ধরলো এবং হ্যান্ডশেক করতে করতে বললাম, হ্যালো, আমি হানি। যাকে পরিচয় পর্ব শেষ, তবে এখনো মনে হয় হানি লিনোর হাত ধরে হ্যান্ডশেক করে যাচ্ছে। কিন্তু তোমরা তো ভিডিওতে লাইক কমেন্ট করছো না, কাহিনী কি? তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দাও। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। টাটা।